মধ্যে মাথার মধ্যে রেখে দিয়েছে আমার নবীর কথা অবহেলা করা যাবে না। আমার নবী যখন বলেছে যুদ্ধের ময়দানে যেতে হবে আর যুদ্ধের ময়দানে শহীদ হইয়া এই ইসলামের পতাকা দণ্ডায়মান করতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হয় না, বর্তমানে আমাদের গর্দান কাটাতে হয় না, বর্তমানে আমাদের স্ত্রীকে বিধবা করতে হয় না, বর্তমানে আমাদের সন্তানদের এতিম বানাতে হয় না। শুধুমাত্র এখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে হয়, জুলুসে যেতে হয়, জালসায় যেতে হয়। আমরা এমন নবীর প্রেমিক, আমরা এই জায়গাগুলোতে যেতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা বর্তমানে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার লুকায়িত ছুপায়িত ভাবে করছি নবী গো। আজকে বলেন আমরা লুকায়িত ছুপায়িত ভাবে কেন ইসলামের প্রচার ও প্রসার করতেছি? ইয়া রাসূলুল্লাহ, আজকে যে আমরা ইসলামের প্রচার ও প্রসার লুকায়িত ভাবে আমরা করছি, অতএব আমাদের ধর্মটাকে সততার ধর্ম নয়। আমরা যখন নামাজ পড়তে আসি আমরা লুকায়িত ছুপায়িত নামাজ পড়তে আসি। ওগো নবীজি, আজকে বলেন আমাদের ধর্মটাকে সততার ধর্ম নয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর, আজকে ইসলাম ধর্ম ছাড়া জগতে কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। আবু বকর, আজকে যে আমরা লুকায়িত ছুপায়িত ভাবে নামাজ আদায় করে, আজকে কাফেরেরা নামাজ পড়তে দেখলে পাথরের আঘাত করে, আজকে কাফেরেরা নামাজ পড়তে দেখলে আমাদের মাথার উপরে উঠে ভুঁড়ি চাপিয়ে দেয়। এই জন্য আমরা আমাদের সংখ্যা যত কম, এই জন্য আমরা লুকায়িত ছুপায়িত ভাবে আল্লাহর উপাসনা ইবাদত করে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার অর্ডার দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, আগামী কাল থেকে ইসলামের প্রচার ও প্রসার আপনার প্রকাশ্যে হবে, আল্লাহর ইবাদত প্রকাশ্যে হবে। আমার নবী বলে, আবু বকর শোনো রে, আজকে কাফেররা আমাদের প্রতি অত্যাচার শুরু করে দেবে। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দিয়ে দেন, ইসলামের প্রচার প্রসার করতে গিয়া যদি আমার জানও চলে যায়, প্রাণও দিতে হয়, আমি তবুও রাজি আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, শোনো গো সমস্ত সাহাবে কেরামগণকে আজকে আমরা বলে দিব, জানায়া দিব, আল্লাহুম্মা সাল্লি একটু ঘুরিয়ে মাইক না বাড়ে মুহাম্মদ। বাবাজি ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আজকে সমস্ত আমার সাহাবীদেরকে বলে দেব, আগামী কাল থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে, কোনো ভয় নয়। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার বাড়ির দিকে চলে আসে, হঠাৎ করে চতুর্দিক থেকে যেন পাথরের বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আবু বকরের সমস্ত শরীরগুলো যেন আপনার ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর দিয়ে যেন রক্ত ঝরতে আরম্ভ করলো। বেরাদা, এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, যার সাইজে নিয়তে করেছে দানকে কবুল করো ওগো রহমান, সকলে বলেন আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীর থেকে যেন আপনার রক্ত ঝরতে আছে। আবু বকর বলে, কাফেরেরা রে, আজকে আমাকে পাথরের আঘাত করছো, কারণটা কি? আজকে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছো, কারণটা কি? কাফেরেরা বলে, আবু বকর, তুমি আজকে দয়ার নবীকে বলেছো প্রকাশ ইসলাম প্রচার করার জন্য, আজকে তুমি নবীকে সঙ্গ দিয়েছ, এই জন্য তোমাকে পাথরের আঘাত করা হচ্ছে। তুমি যদি নবীর সঙ্গ ছেড়ে দাও, তোমার পাথরের আঘাত বন্ধ হয়ে যাবে। আবু বকর বলে, কাফেরেরা রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি আমাকে পাথরের আঘাত করা হয়, আর ওই পাথরের আঘাতে যদি আমার প্রাণও চলে যায়, যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তবুও নবীর সঙ্গ ছাড়বো না, জোরে বলে
বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে শোনো, আজকে যদি আমার মওত হয়ে যায় তবু আমার নবীর সঙ্গ ছাড়তে পারবো না। এবার কাফেরেরা যেন পাথরের আঘাত বন্ধ করে না, এই পাথরের আঘাত চলতে থাকে বাবা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি যেন মরুভূমিতে আপনার লুটায় পড়লেন। এবার কাফেরেরা মনে করলেন আবু বকর হয়তো মৃত্যুবরণ করেছে, হয়তো ইন্তেকাল করেছে। তার কারণ হইল সমস্ত শরীর মরুভূমিতে আপনার পড়েছে, মরুভূমির বালুতে যেন রক্তাক্ত হয়ে গেছে। এই জন্য সমস্ত কাফেরেরা যেন পালায়া গেল। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে দণ্ডায়মান হলেন, গোটে গোটে পায়ে নিজের বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে যখন প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যেন ছুটে আসে আবু বকরকে জড়িয়ে ধরে বলে, বেটা আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, কারণ দেখে আজকে তোমাকে কে আঘাত করলো, কে পাথর মেরেছে? আবু বকর বলে, মা গো, আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে, আজকে নবীকে মহব্বত করেছি বলে, আজকে নবীর কালেমা পড়েছি বলে আজকে কাফেরেরা আমাকে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে মা জননী উঠোনের মধ্যে আপনার শোয়া দিলেন, গরম পানি করে নিয়ে এসে আপনার সাথ আরম্ভ করে দিলেন। বেরাদার, এখন আমাদের অ্যাক্সিডেন্ট ঘটলে, কোন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেলে বেরাদার, আমরা ডাক্তারের কাছে গিয়ে আমরা টিটেনাসের ইনজেকশনটা নিই, প্রয়োজনে আমাদের শরীরে আপনার স্লাইনও চালায়। কিন্তু সেই আমলে এইরকম কোনো ব্যবস্থা ছিল না। সেই আমলে আপনার প্রাকৃতিক চিকিৎসাটাই ছিল আপনার আসল চিকিৎসা। এবার গরম পানি দিয়ে যেন সেদ করতে আরম্ভ করেছে। আবু বকর বলে, মা গো মা, আজকে আমাকে যতই দাওয়া দাও না কেন, আজকে আমাকে যতই ওষুধ দাও না কেন, আজকে আমার শরীরটা যতই গরম পানি দিয়ে সেদ করো না কেন, মা গো, আমার শরীরের ব্যথা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজির কাছে না নিয়ে যাবা। মা গো, আমার নবীর চেহারা মুবারক না দেখলে আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা অটোমেটিক দূর হয়ে যাবে। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার হাত উঠায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মাদ। আবু বকর বলে, মাগো আর দেরি নয়, দেরি নয়, জলদি করে আমার নবীর কাছে নিয়ে চলো। মা বলে, বেটা রে, আমি এখন বয়স্ক হয়ে গেছে, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? তুমি তো চলতে পারো না, হাঁটতে পারো না, তোমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আবু বকর বলে, মা আজকে আমার হাত কানা তোমার ঘাড়ের মধ্যে রেখে দেব, আমি গুটি গুটি পায়ে টুকটুক করে আস্তে আস্তে আমার নবী মুস্তাফার কাছে চলে যাব। মা গো, খোদার কসম করে বলে, মা
আমি নবীর চেহারা মুবারক খানা দেখে নিলে আমার সমস্ত শরীর সুস্থ হয়ে যাবে। বাবাজি ভাইরা, মা যতই বৃদ্ধ হোক না কেন, মা যতই আপনার জীর্ণ শীর্ণ হোক না কেন, সন্তান যদি জওয়ান হয়, সন্তান যদি 30 বছরের হয়, ওই সন্তান যদি অসুস্থ অবস্থায় বিছানগত হয়ে যায়, একমাত্র মাই ক্ষমতা রাখে ওই সন্তানকে ছেড়ে নিয়ে যাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মায়ের মতো দরদে পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না, মায়ের মতো মহব্বতকারী পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মায়ের মনে জীবনে কখনো কষ্ট দিও না। মা যদি কষ্ট পেয়ে যায় আর সে আজিম পর্যন্ত হিলে যায় রে বাবা, মায়ের মুখ থেকে যদি এক ফোঁটা আপনার দোয়া বরদোয়া বেরিয়ে যায়, ওই সন্তানের জীবনটা বরবাদ হয়ে যায়। এই জন্য মা কখনো সন্তানের জন্য বরদোয়া করে না। আজকে আপনি আমি যদি আপনার কোনো ক্ষতি করে দিই, আপনার কাছে কোনো কিছু যদি না চাইয়া, আপনার কাছে যদি না পায়, আপনার জন্য বরদোয়া করি, আরে চাওয়া পাওয়া তো দূরের কথা, আপনি যদি গাড়ি বাড়ি পর্যন্ত করে দেখবেন আপনার বিরুদ্ধে কেউ না কেউ কোনো কথা বলছে, দেখবেন আপনার জন্য বরদোয়া করবে। একজন মসজিদের ইমাম আপনার 6000 টাকা বেতন নিয়ে যদি একটা ভালো বুলেট গাড়ি নিয়ে না, বলবে দেখ রে 6000 টাকা নিয়ে বুলেট গাড়ি চালায় আর আমরা 60,000 টাকা কামাইয়া আমরা চালাইতে পারি না, ইমাম কোথায় পায়? একবার খোঁজ লাগায়া দেখ। বেরাদার, সরকার এখনো পর্যন্ত ইমাম মসজিদ আর আপনার আলেম ওলামার মধ্যে বাবা ট্যাক্স বসায় না, কিন্তু পাবলিক যদি পায় সেই সুযোগও ছাড়বে না, বলবে আগে ইমামের বেতনে ট্যাক্স বসে দে। বলবে কি বলবে না বাবা? বাবা যে ভাইরা আমার মায়েরা গো, এই জন্য আমি বলতেছিলাম সামান্যতম কোনো যদি একটু রাগারাগি হয়ে যায়, বরদোয়া শুরু হয়ে যায়, কিন্তু মা জননী এমনই মানুষ রে বাবা পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারাক তাআলা নিয়ামত করে পাঠিয়েছে। ওই মাকে যদি আপনি খেতে না দেন তবুও বরদোয়া করবেন না, ওই মাকে যদি শোয়ার মতো জায়গা না দেন তবুও ওই মা বরদোয়া করবে না। আপনাকে সময় মতো ডাক্তার দেখান না, চিকিৎসা করেন না, ওই বাপকে যদি বলেন 1 লক্ষ টাকা দেব তোমার সন্তানের জন্য জোহরের নামাজটা পড়ে তোমার সন্তানের জন্য বরদোয়া করবে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিলেও করবে না। এই রকম বাপ মাকে আমার আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে সন্তানের জন্য নিয়ামত করে পাঠিয়েছে। মায়ের মতো দোয়া পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মায়ের মনে কখনো তোমরা কষ্ট দিও না। বেরাদার, আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার গুটি গুটি পায়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেলেন। যেমনই আমার নবীজিকে আবু বকর সিদ্দিক দেখে নিয়েছে, অমনি যেন চাদর দিয়ে কত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢাকতে আসে। আরে বাবা, কেমন শিক্ষা দেখেন, কেমন নবীর প্রতি মহব্বত একবারে দেখেন। আজকে যদি আমাদেরকে কেউ আঘাত করে, আমাদের যে শিক্ষক আছে, আমাদের যে লিডার আছে, আমাদের যে নেতা আছে, আমরা তাকে ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো আমরা খুলে খুলে দেখা। কিন্তু আবু বকর ক্ষত বিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছে। নবী আমার বলে, আবু বকর তোমার ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না, কেন না আমি নবী সব কিছু জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলো বলো তোমার শরীরটা কেমন আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়েছিল। নবী গো আমি চলতে পারতেছিলাম না, হাঁটতে পারতেছিলাম না, কিন্তু আপনার চেহারা মুবারক খানা যখনই দেখে নিয়েছে, খোদার কসম করে বলি গো নবী, আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আবু বকর
আমি এই জন্য তোমাকে বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করা হয় কাফেরেরা আঘাত করবে, পাথর মারবে। এই জন্য তোমাকে বলেছিলাম আবু বকর তোমাকে যখন পাথরের আঘাত করে তখনই আল্লাহর তরফ থেকে আমার দরবারে পয়গাম এসেছে, চিঠি এসেছে, নবী গো কাফেরদের অত্যাচার বেড়ে গেছে, এই জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। সঙ্গে সঙ্গে আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলে নবী আমার বলে আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি আবু বকর কেমন করে থাকবো? আপনাকে একটা সেকেন্ড একটা বেলা না দেখলে আমি আবু বকর থাকতে পারি না, আপনাকে না দেখিয়া আমি কেমন করে জীবন যাপন করব? আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি তুমি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণী নবী, অন্তরেতে মদিনার পরাণী দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, নবী গো আপনাকে না দেখে আমি থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি কেমন করে জীবন যাপন করব? আবু বকর যখন এই কথা বললে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে এই আবু বকর শোনো, আল্লাহ চিঠি দিয়েছে, পয়গাম দিয়েছে, মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আমি এই কথা তোমাকে বলেছি, কিন্তু আমি নবী তোমাকে ছাড়িয়া যাব এই কথা তোমাকে বলি না। এই আবু বকর মক্কা থেকে মদিনায় আমি একা যাব না, আমি নবী আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে আমার নবীর ভালোবাসার কথা বলতেছিলাম, আমার নবীজিকে ভালোবাসতে হলে আবু বকরের মতো ভালোবাসতে হবে, আমার নবীজিকে ভালোবাসতে হলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালোবাসতে হবে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে ইমাম হাসান ও হুসাইনের মতো ভালোবাসতে হবে। আমার নবীজিকে আমরা ভালোবাসি কি বাসি না? জি বলেন বাসি কি বাসি না? কে কে ভালোবাসেন একবার হাত উঠান তো দেখে। জি এই কটা নাকি? জি আমরা সবাই ভালোবাসি। এটা কার মাহফিল? নবীর মাহফিল। এখানে আসার উদ্দেশ্য কি? নবীর মিলাদের উদ্দেশ্যে। বেরাদার যারা হাত উঠিয়েছে একটা করে 500 টাকা দিতে পারবেন নবীর মহব্বতে। জি নবীকে ভালোবাসি একটা বাপ জি 500 টাকা দিতে পারবেন না? বাপ মায়েদেরকে বলবে 11টা মা আমার 500 টাকা করে দিবে। কয়টা বললাম? 11টা মা। এইদিকে অনেক মা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় না? জি আমাদের দিকেও পায়। মারে 11টা মাসের টাকা নিয়ে নাও, 11.5 মাসের নিয়ে নাও, শুধু অর্ধেকটা মাসের 500 টাকা দিয়ে দাও। যদি 1000 হয় তাহলে 15 দিনে 500 আর 15 দিনে 500 তাহলে আধা দিয়ে হলো না? 15 দিনের টাকাটা দাও 500 টাকা। 11টা মা আমার একটু চট জলদি তাড়াতাড়ি দিবে, জীবনে শুরু হয়ে যাবে। আপনাদের সময়টা আমি নষ্ট মাত্র 3 মিনিট। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু তাড়াতাড়ি করে আসেন নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। এই বাবা 5টা বাপজি আমার 500 করে দেন তো। 5টা বাপজি আমার একটু চট জলদি তাড়াতাড়ি করে। আমার মা বোনের যদি 11টা মা 500 টাকা করে টাকা দেয়
500 টাকা করে টাকা যদি 11টা মা দেয়, তাহলে আমি এই 11টা মাকে বলে দিয়ে যাব যে 11টা মাকে বলে দিয়ে যাব যে মায়েদের মধ্যে যদি 3টা রোগ যদি ঘন ঘন হয়, তাহলে এটা জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বাপজিদেরকে বলে দিয়ে যাব একটা আমল, যে আমলটা করলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কবরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাপজিরা আমার 5টা 500 টাকা করে, আর মায়ের আমার 11টা মা আমার 500 টাকা করে। একটু চট জলদি তাড়াতাড়ি আসেন তো। একটা ছেলে এই মায়েদের দিকে জানতো, মায়েরা তো উঠে আসতে পারবে না। জি একজন যান, জি 3-4 মিনিট মা, বিরক্ত হবেন না। জি এই মাহফিলে যদি আমরা 500 টাকা দিই, তাহলে আমাদের ওই টাকাটা ধরা থেকে যাবে। জি আর এই মাহফিলে দিলে লস আপনার হবে না, কিন্তু ওই টাকাটা নাতিকে দিয়েছেন, পুতিনকে দিয়েছেন, চপ্পল কিনছেন, কাপড় কিনছেন, এর হিসাব কিন্তু কিয়ামতে দিতে হবে। আর এই জায়গায় 500 টাকা দিলে এর হিসাব আল্লাহর দরবারে কিয়ামতে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যে এখন দান করার মতো সুযোগ পাচ্ছেন, এটা আপনার জন্য সৌভাগ্য। কালকে কিন্তু এই সুযোগটা পাবেন না। আচ্ছা বলেন তো, 2000 সালের আগে যারা যেই জমি 50,000 টাকা কিনেছিল, এখন কিনতে গেলে মোটামুটি প্রায় 50 লাখ টাকা মনে হয়, নাকি বলে? এমন জমি আছে 50,000-এ কিনেছিল, এখন 50 লাখ, তাই না? তো আজকে যদি আপনারা 500 টাকা দিয়ে দেন, তো কাল কিয়ামতের দিনে আপনাদেরও টাকাটা বেড়ে যাবে। জি তাই 11টা মা আমার 500 টাকা একটাও আসলো না। যে মানে বলছে হুজুর যা ছিল দিয়ে দিয়েছি তো নাকি আর নাই, কিন্তু মায়েদের আঁচলে টাকা থাকবে না, এটা হয়? জি থাকবে। একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ মানুষ মানুষকে সহযোগিতা করে, নাকি বলেন? মানুষ মানুষের জন্য নিয়ামত। তাই কি বলছে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। এ মা 11টা লাগবে না, 3টা দেন তো। 3টা মা আমার আসেন, 3 জন মা, এতগুলো মা আছে দিতে পারবে। আর বাপজিদেরকে বলবো আপনারা একজন 500 টাকা দেন। একজন আসেন, একজন নাই, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে। কি নাম? সিরাজুল ইসলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন চেয়েছিলাম 500, আর দিলে কত? 1 2 3 4 5 6 7 8 9 10, 5000। 10 দুইখানে 10-এ 5 হয়, তাই না? সুবহানাল্লাহ। এই দেখেন আমরা তো বেশি দূর পড়াশোনা করি না। ইসরাইল। সুবহানাল্লাহ। এই দেখেন ইসরাইল ভাই আমার 500 টাকা দান করেছে। আর ওনার নাম রায়হান নাকি বলে? সিরাজুল ইসলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সিরাজুল ইসলাম সাহেব 5000 টাকা দাতা। জোরে বলেন জিন্দাবাদ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যার সাহেব যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো আমা। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। আর একজন ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল জলসারো লাগিয়া। যার সাহেব যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো গো রহমান। ভালোবাসে ভালোবাসে এই কথাটা মুখে বলে, কিন্তু আমাদের অন্তরে নাই। কথাকে বুঝতে পারলেন? ভালোবাসে এই কথাটা মুখে বলি, অন্তরে নাই। বেরাদার আজকে ভালোবাসার যে আপনার প্রপোজ করার যে স্টাইল, সেটা পরিবর্তন হয়ে গেছে। আগে আমরা বাপজিরা মায়েদেরকে বলতো না আই লাভ ইউ, এখন বর্তমানে বলে আই লাভ ইউ। আরেকজন বলে তোকে বলতে দিব না, এই জন্য আই লাভ ইউ আনলিমিটেড। আমি বললাম, তুই বললি, আর বলতে দেব না। কথা বললেন না? বেরাদার মৌখিক ভালোবাসা আল্লাহর দরবারে চলবে না। একজনের স্ত্রী মারা গেছে, বিবি মারা গেছে, পরের দিন যায় কবরে হাওয়া করছে। এখন গায়ের লোক মনে করছে আহারে কত ভালোবাসে, তার কবরে যায় হাওয়া করছে। গ্রামের লোক যদি, আপনার গ্রাম থেকে যদি কেউ একজন মহিলা মারা যায়, তার স্বামী যদি হাওয়া করে, আপনি ভাববেন কিনা যে লোকটা মহব্বত করে, ওই জন্য হাওয়া করছে, তাই না? তো লোকটাকে ডেকে নিয়ে আসে, ওকে ডাকতে গেল, তো বলছে তোরা যেখানে যাচ্ছিস যা, আমি যা করছি করতে দে। চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন?
বোঝা খ্যাপা কথাকার ভালোবাসা টালোবাসা সব কিছু লয়। তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছে। তো ওসিয়তটা কি? তো ওসিয়ত হলো যে আমি মারা গেলে তুমি তো দ্বিতীয় বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তা আমি দেখছি যত মৌলভী সাহেব পানি মারিয়াছে কবরে, এখন এই কবরের পানি শুকাতে 5-7 দিন সময় লেগে যাবে। এই জন্য কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ও কিন্তু 7টা হাওয়া করছে, কথা বুঝলেন? মেনুকা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। দেখেন মেনুকা নামেতে মা আমার এখানে আসে 500 টাকা দান দিল জালসার লাগিয়া, জালসায় যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জোরে বলেন জিন্দাবাদ। জালসায় দান করে তার দানকে যেন কবুল করে, সকলে বলে আমিন। তো বেরাদার এইরকম ভালোবাসা আমরা বাসি, লোকে মনে করে খুবই ভালোবাসে কিন্তু অন্তর মোদের ভালোবাসা না। এই মা বোনেরা, আর 2টা মা আমার 500 টাকা করে নিয়ে আসা, 2টা মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর 2টা মা একটু চট জলদি তাড়াতাড়ি করে আসেন, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো। বেরাদার আসেন একটু জলদি করে তাড়াতাড়ি করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবজিদের দিক থেকে একটা 500 বলেছিলাম, চলে এসছে নাকি? মায়েদের দিকে একটাই এসছে, আর 2টা মা আমার, আর 2টা মা আমার চট করে আসেন। আমি কিন্তু জীবনী শুরু করব। আজকে জন্মদিন উপলক্ষে অনেক জীবনী শুনেছেন, কিন্তু আমার নবী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, এই জীবনীটা আমরা খুব কমই শুনতে পাই, নাকি বলেন? খুব কমই শুনতে পাই। আমি নবী কিভাবে আড়াল হইলেন, নবী কিভাবে ইহজগৎ ছেড়ে পরজগৎ গেলেন, এটা আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে 2টা মা আমার 500 টাকা করে দিয়ে যাবেন, একটু তাড়াতাড়ি করে চট জলদি করে। আর মায়েদের যদি জানার বিষয় থাকে যে মায়েদের 3টা রোগ যদি ঘন ঘন হয়, কি রোগে আমরাকে আমাদের জান্নাতি হওয়ার লক্ষণ, এটা যদি শুনতে চাই 2টা মা টাকা অবশ্যই দিবেন। আর যদি না দেন আমি কিন্তু বলে দিয়ে যাব না, বলে মৌলভী সাহেব আপনাকে তো বলার জন্য ডেকেছি। হ্যাঁ আমি জীবনী করি বাবা, এটা সবাই জানে, তা আমি জীবনী করব চলে যাবো, এটা তো বলার দরকার নাই বেরাদার। তো কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। হ্যাঁ আপনারা 500 টাকা করে দেবেন, আপনাদেরটা আমি জানিয়ে দিয়ে যাব, বলে দিয়ে যাব। সুবহানাল্লাহ, একটু চট জলদি তাড়াতাড়ি 2টা মা আমার একটু দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো বলে তোরে দয়ার নবীকে গিয়াছে তোর পরে, মোর বলে গিয়াছে সত, মোর বলে গিয়াছে সত, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায়? ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবী যে আমার গিয়াছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবে কারে দয়ার নবী বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনা প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। মারে এত সুন্দর মাহফিল সাজিয়েছে নবীর মাহফিল, 2টা মা আমার আর 500 টাকা করে 1000 টাকা দিতে পারা গেল না জি। আর 2টা মা আমার তো বেশি দাবি করেনি, 3টা দাবি করে, এতগুলো মা আছে জি, এতগুলো মা আছে, একটা দিয়েছে, আর 2টা মা আমার একটু চট করে দিয়ে যান। সুবহানাল্লাহ। আজকে বর্তমানে মায়েরা অতি চালাক হয়েছে, বুঝলেন জি
জি সুবহানাল্লাহ। হ্যাঁ এটাও আপনি ঠিকই বলেছেন যে মায়েরা যদি না দেয় তো বোনেরাই দেয়, অসুবিধা নাই। হ্যাঁ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। আর দুইটা মা বোন আমার একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবে। তো মায়েরা বুঝলেন এমন চালাক হয়েছে যে মা শফিকের ভিডিও দেখতে দেখতে ভাত রান্না করছে, এর মধ্যে এই ভিডিওর দিকে এত লক্ষ্য চলে গেছে যে ভাত পুড়ে গেছে, ও জানতে পারেনি, গন্ধ বের হয়েছে, তখন বুঝতে পারছে ভাতটা তো পুড়ে গেছে, ফেলে দেওয়া যাবে না, আর যদি ফেলে দিই তাহলে স্বামী তো আমাকে বকা দিবে, এই জন্য বুঝলেন ভাত পাচিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী এসেছে খেতে দিয়েছে, স্বামী বলছে আরে ভাতগুলা পুড়া পুড়া গন্ধ করছে কেন? তখন বিবিকে তো বাঁচতে হবে, কি বলে? তো বিবি বলছে হ্যাঁ গো জীবনে তান্দুরি রুটি খেয়েছ? তো বলছে কত খাইলাম। তো তান্দুরি রুটি পুড়া পুড়া গন্ধ করে না? বলছে করে। তান্দুরি রুটি কি পুড়া থাকে না? বলছে থাকে। তো খাইতে কি খারাপ লাগে? তো বলছে না খাইতে ভালো লাগে। তো তুমি এতদিন বাজারে সাইদাপুরে পিয়ারাপুরে খুব তান্দুরি রুটি খেয়েছ, আজকে তোমার জন্য যত্ন করে আমি তান্দুরি ভাত বানাচ্ছি, আজকে যত্ন করে তান্দুরি ভাত বানাচ্ছে খায়ালো। এখন স্বামী দেখছে তাই তো স্ত্রী যত্ন করে রাঁধে আমার লেগে ধুয়েছে, তো খাইলে তার অসুবিধা নাই। স্বামী বুঝলেন তান্দুরি ভাত খাইলে, জীবনে তান্দুরি ভাত খেয়েছেন? জি আমার মায়েরা এখন স্বামীদের তান্দুরি ভাতও খাওয়ায়, সুবহানাল্লাহ। তো মা আমার এই দেখেন এরকম চালাক হয়েছে যে মৌলভী সাহেব আগে চাইলেও ওকে দিয়ে দিয়েছে, এখন আর নাই। যে আছে অবশ্যই আছে, কারণ নবীর প্রেম যার দিলে যার অন্তরে আছে তার কাছে কিছু না থাকলেও কিছু দেয়। কারণ যে হুজুর আমার বললেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের উন্নতির জন্য তোমরা কিছু দিয়ে যাও, তো সবাই যা পারলো দিল, কেউ খেজুর দিল, কেউ চাদর দিল। তা আবু বকর সিদ্দিক বাড়িতে আসলো, আসার পরে দেখছে দেওয়ার মতো কিছু নাই, একটা লটাও নাই, বাটিও নাই, পাতাও নাই, কিছুই নাই। তা একটা সুই ছিল, সুই বুঝেন তো, যে একটা সুই ছিল, ওই সুইটা নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফাকে দিচ্ছেন। তো সাহাবীরা বলছে আবু বকর মসজিদে সুইয়ের কাম কি, কাজ কি, তুমি সুই দিচ্ছ? আবু বকর বলছে শোনো, দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না, একটা সুই শুধুমাত্র ছিল। তা আল্লাহ যদি কিয়ামতে বলে হে আবু বকর দেওয়ার মতো কিছু ছিল না ঠিকই, কিন্তু নবীর সম্মান রক্ষার্থে তোমার বাড়িতে একটা সুই ছিল, সুইটা তো দিতে পারতা, যে সুইটা তো দিতে পারতা। এই জন্য আমি আবু বকর ওই সুইটাও বাড়িতে রাখিনি, আমি নবী মুস্তাফাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর মহব্বত যদি দিলে অন্তরে থাকে বাবা, তাহলে আপনি যেমন করে হোক দিবেন, শেষ হবে না। আর আল্লাহর দরবারে যদি 10টা টাকা দান করেন, কখন 100 টাকা আপনাকে দিয়ে দিবে আপনি নিজেই জানতে পারবেন না। আসেন একটু তাড়াতাড়ি করে আর একটু জলদি করে। এই মা বোনেরা, আপনারা যদি কি বলে যদি দান দাও বন্ধ করে দেন তাহলে কিন্তু হবে না। কারণ সব প্রথমে ইসলাম ধর্মের জন্য যদি কেউ দান করে তাহলে নারীরা দান করেছিলেন। তার নাম কি ছিল? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন একবার শুনেন, জীবনীও শুনেন, চটচট করে আপনারা টাকাও দিতে থাকেন। না দিতে পারবেন না? আর দুইটা মায়ের কাছে 500 টাকা করে 1000 টাকা নিব, তবেই আমি জালসা ছাড়বো। ওরা বলবে যে দিব না, ভোর রাত পর্যন্ত শুনবো, তা হবে না। কারণ হইল খাবারের ব্যবস্থা যে বিরিয়ানি নাকি, এই জন্য বেশি রাত তো করা যাবে না। বেশি রাত করে যদি বিরিয়ানি খাওয়া যায়, সকালবেলা ঘুম বাদ দিয়া পায়খানায় বসে থাকা লাগবে। সুবহানাল্লাহ। দুটো তাহলে মাশাআল্লাহ, দুটোই বলেন, আপনি বলে দেন, দুটোই দিয়ে দেবো। যাক জাযাকাল্লাহ। আসেন আসেন, দেখেন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছে যে যদি ক্যাশ না যায় তো বাকিতে দিলে দিতে হবে, দুটো হবে না? সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের সেক্রেটারি সাহেব, এই দেখেন একটা ওজুখানে ফ্যান দিয়েছে। আপনারা খুশি তো? বলেন যে খুশি তো? খুশি? খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো খুশি হয়ে গেলেন, আমি তো চাইছিলাম যে আর একটা চাইবো। তো খুশি যখন আপনারা, তো আমার অসুবিধা নাই। যাই হোক, সেক্রেটারি সাহেব একটা ফ্যানের দাদা জোরে বলি জিন্দাবাদ। আল্লাহ আজকে ওজুখানায় মুসল্লিরা ওই ফ্যানের বাতাস খেয়ে ওযু করবে। আল্লাহ এই বান্দাকে ও তুমি কিয়ামতের দিনে তুমি ঠান্ডা বাতাস দিয়ে দিও। জোরে বলেন আমিন। মা বোনেরা, আজকে যদি আপনাদের টাকা শেষ হয়ে যায়, আমি আপনাদেরকে একটা আমার তরফ থেকে অফার দিলাম যে আপনারা বাকিতেও দিতে পারেন।
কাল দিবেন না পরশু দিবেন, না হলে 10 দিন পরে দিবেন, না হলে 15 দিন পরে দিবেন। লক্ষ্মী ভান্ডারের টাকা যেদিন ঢুকবে না হয় সেদিন দিন। যে সুবহানাল্লাহ। এই দেখেন সুখী একজন মা আমার 25 কেজি চাল দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মা বোনের একটা খাতা দিয়ে পাঠান তো মায়েদের দিকে, একটা খাতার একটা কলম দিয়ে পাঠিয়ে দেন। হ্যাঁ মায়েদের, এই মা 500 টাকা করে টাকা এই দেখেন দিয়ে যাবেন, যখন আপনার হবে তখন দিয়ে। এর চাইতে বড় অফার আর কিছু আছে? জি সুবহানাল্লাহ। মা বোনদের দিকে খাতাটা পাঠিয়ে দেন। এই দেখেন একটা ফ্যানে হবে না, একটা ফ্যান যখন দিয়েছে আর দুইজনে আর দুইটা ফ্যান দেন তো একটা করে। জি আর দুইজন দুইটা ফ্যান দেন তো। সুবহানাল্লাহ। হ্যাঁ এই দেখেন একবারে তরু ও তাজা দোয়া হবে। আসেন একটু তাড়াতাড়ি করে জলদি করে। জি আসেন না ভাই, দুইটা ফ্যান দুজনে দিতে পারবেন না? জি বলে হুজুর সামনে তো ঠান্ডার সময় চলে আসছে, তো সামনে ঠান্ডার পরেই দিব। আচ্ছা ঠান্ডার পরেই দিয়েন নাকি? ঠান্ডার পরে যখন গরম আসবে তখন দিয়েন। হ্যাঁ দুইটা বাপজি আমার, দুইটা ফ্যানের দাতা। আসেন তো একটু তাড়াতাড়ি করে, দেরি করিয়েন না। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া। আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছেন, 2 তলা বিল্ডিং বানিয়েছেন। আজকে যদি আপনি ইন্তেকাল করেন, আপনার পোতা হয়তো আপনার মনে রাখবে, কিন্তু পোতার সন্তানরা আপনাকে মনে রাখবে না। আপনি বলবেন তা কি করে হয়, এত জমি জায়গা টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে গেলাম, কেন আমাকে মনে রাখবে না? আচ্ছা আপনি একবার মাথায় নিয়ে আসেন আপনার দাদুর নাম জানেন? দাদুর নাম জানি, বলবেন জানি। দাদুর নাম জানবো না তা কি হয়? এবার চলে আসেন দাদুর বাপের নাম জানা আছে? হয়তো আপনি বলে দিতে পারবেন দাদুর বাপেরও নাম, কিন্তু দাদুর বাপের বাপের নাম 100-র মধ্যে একটা বলতে পারে, 99টাই পারে না। কথা ঠিক না ভুল? পারে না, 99টাই পারে না। এ বাবা একটু লক্ষ্য করে দেখেন, আপনি যদি আপনার দাদুর বাপের বাপের নাম বলতে না পারেন, আপনার পোতার পোতা কেমন করে আপনার নাম বলতে পারবে? আজকে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি দিয়ে গেলেন, যেই বাড়িতে আপনার পোতার পোতা বসবাস করবে আপনি তাকে চিনবেন না, আর যে বাস করবে সেও আপনাকে চিনবে না। আজকে যার জন্য হারাম খেলে, আজকে যার জন্য চিটিংবাজি করলে, আজকে যার জন্য আপনি অন্যায় ভাবে টাকা উপার্জন করলে, আজকে যার জন্য মিথ্যা কথা বললে, আজকে সে বাস করবে আপনাকে চিনবে না। আজকে অন্ধকার কবরে আপনাকে তার জবাব দিতে হবে। এই জন্য সঠিক পথে হালাল পথে উপার্জন করেন, কারণ আপনার পাপের ভাগ দ্বিতীয় কেউ নিবে না। বেরাদার তাই বলি রে, আজকে 5 তলা 2 তলা বানাইলেন ঠিক আছে, আজকে মসজিদেও কিছু দিয়া যান, কবরে আপনার পৌঁছায়া যাবে। এই জন্য বলি 2টা ফ্যান বাবা দেওয়ার মতো কি কেউ নাই। মায়ের নামে দিবেন, বাপের নামে দিবেন।